আর এদিকে জমি জবরদখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ, অর্থাৎ হাতিয়ে নিয়েছে জমি, জবরদখল করেছে, তারপর সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। কাঁথির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই এমনটা অভিযোগ 7 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর অতনু গিরি। বিস্তারিত জানবো কি অভিযোগ নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে। সুজিত রয়েছে আমাদের প্রতিনিধি, সুজিতের কাছে যাব। সুজিত, এই 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অতনু গিরির বিরুদ্ধে নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ? এলাকায় দাপুটে কাউন্সিলর হিসেবে পরিচিত, দাপুটে তৃণমূল নেতা, শাসক দলের নেতা হওয়ার সুযোগ নিয়ে অতনু গিরি নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন এমন অভিযোগ কিন্তু উঠে আসছিল। তার মধ্যে যে মারাত্মক অভিযোগ সামনে এলো, যে অভিযোগ নবান্নে ফোন করে অভিযোগকারী জানিয়েছেন এক স্থানীয় ব্যবসায়ী। তিনি বলছেন তার কোটি টাকার সম্পত্তি তিনি হাতিয়ে নিয়েছেন এবং একটা র্যাকেটকে বলা যায় যে ব্যবহার করে ওই কাউন্সিলর কোটি কোটি টাকা হস্তগত করেছে, নিজে একেবারে বলা যায় পকেটে পুরেছেন। কিন্তু বিষয়টি নিয়ে তিনি দরবার করেও কোনো কিছু ফল পাননি। শেষ পর্যন্ত নবান্নে তিনি ফোন করেছেন, মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। সেই নবান্নের নির্দেশ আসে জেলা শাসক পূর্ব মেদিনীপুর পূর্ণেন্দু মাঝির কাছে। পূর্ণেন্দু মাঝি অতিরিক্ত জেলা শাসকের উপর দায়িত্ব দিয়ে গোটা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন এবং বিষয়টি যে অত্যন্ত গুরুতর এবং মারাত্মক অভিযোগ সেটা কিন্তু ইতিমধ্যে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছেন জেলা প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে এই 7 নম্বর ওয়ার্ড অর্থাৎ কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর এবং এক সময়ে তৃণমূলের ছাত্র নেতা, ছাত্র সংগঠনের এবং তারপরে তৃণমূল নেতা হিসেবে একেবারে দাপট দেখান এলাকায় এমন অভিযোগ করছেন ওই ব্যবসায়ী। এবং সেই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বলা যায় নড়ে চড়ে বসেছে প্রশাসন, একেবারে রাজ্য প্রশাসন থেকে নির্দেশ জেলা প্রশাসনের কাছে। একদম অভিযোগকারী সেই জমির মালিক আশিস মাইতি, তার যে অভিযোগ একবার শুনুন আপনারা। 77 ডিসমিল জায়গা কাঁথি 7 নম্বর ওয়ার্ডে শেরপুর তেলেঙ্গানা মৌজায় কিনেছিলাম 72 লক্ষ টাকা দিয়ে। এখন বর্তমানে বাজার মূল্য কত? 3.5 কোটি টাকার মতো হবে। কমল বেরা আমাকে অনেক টাকা দাবি করে যে কাউন্সিলর মহাশয় নিবে। লকডাউনের আগে আমি পাওয়ার অ্যাটর্নি দিলাম, কাবুল বাবু তার নিজের স্ত্রীর নামে 52 ডিসমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসমিল ট্রান্সফার করে দেয়। কাউন্সিলর ইনভলভ, এরা সবই ষড়যন্ত্র করেছে। অভিযোগ তো শুনলেন, এবার এই অভিযোগ যার বিরুদ্ধে তার সামনে অভিযোগ আসার পর তিনি কি বলছেন জানাবে। আমার সামনে সুজিত রয়েছে। সুজিত, অতনু গিরি তৃণমূল কাউন্সিলর, এই অভিযোগ তার বিরুদ্ধে সামনে আসার পর তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন? তিনি সরাসরি যুক্ত নেই এমনটা দাবি করছেন। তিনি বলছেন তিনি কাউন্সিলর, তার এলাকাধীন বিষয় এবং সেই কারণে ওই অভিযোগকারী তিনি এসেছিলেন এবং তার জমি জট কাটানোর জন্য জমির এক সমস্যা ছিল, আমি মিটিয়ে দেওয়ার কাজ করেছি, আমি এর মধ্যে নেই তিনি বলছেন। কিন্তু তার এই বলার মধ্যে যে মিথ্যে রয়েছে বলে দাবি করছেন অভিযোগকারী এবং জেলা প্রশাসন, যেটা বলছিলাম তোমাকে, জেলা শাসক নিজেই জানাচ্ছেন মারাত্মক অভিযোগ যদি প্রমাণিত হয়, যারা এর সঙ্গে যুক্ত এবং এই অভিযোগ যদি সত্যতা প্রমাণ হয় তাহলে কিন্তু ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই জানিয়েছে। ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই অভিযোগকারী। শুধু তাই নয়, জেলা শাসক থেকে মুখ্যমন্ত্রী সবার দ্বারস্থ হয়েছেন এবং নবান্ন থেকে নির্দেশ আসে, সেই নির্দেশেই কিন্তু নড়ে চড়ে বসেছে এই বলা যায় জেলা প্রশাসন। এবং তারই ভিত্তিতে এই কাউন্সিলর, তাবর কাউন্সিলর, দাপুটে কাউন্সিলর তৃণমূলের, তার বিরুদ্ধে রীতিমতো বলা যায় তদন্ত শুরু হয়েছে। শুধু তার বিরুদ্ধে নয়, তার যে বিরুদ্ধে অভিযোগ। ধন্যবাদ সুজিত। আপনাদের শোনাবো অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অতনু গিরি। তিনি বলছেন যে আমি কোনোভাবেই সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত নই। শুনুন কি বললেন তিনি। 17 সালে আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল। আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে যে তার জমি জমার ব্যাপারে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধার নিয়েছিলেন, টাকা উনি শোধ করতে পারেননি। তার জন্য আমকনামা পাওয়ার নামা দিয়েছিলেন কাবুল বাবুকে। সেই মূল্যে কাবুল বাবু জায়গাটা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন। কাকে দিয়েছেন, কি বিক্রি করেছেন সেটা আমার জানা ছিল না। এখানে আমার কোনো যোগ নেই, আমি যুক্তও নই। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝির সঙ্গে। তিনি আমাদের ফোনে জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটা পেয়েছি, অভিযোগটা সত্যি গুরুতর
যদি এইভাবে কারোর জমি কেউ যদি দখল করে নেয় বা বেহাত করে নেয়, সেটা সত্যি উদ্বেগের বিষয়। সেই জন্য এর গুরুত্ব বুঝে আমি অতিরিক্ত জেলা শাসক তাকে আমি নিজে দায়িত্ব দিয়েছি যে আপনি নিজে থেকে এটা এনকোয়ারি করুন, করে আমাকে দিন, এবং যদি দেখা যায় কেউ ইলিগালি বা বেআইনি ভাবে কোনো কিছু করেছে, নিশ্চয়ই আমরা পদক্ষেপ করবো এটা নিয়ে।